দূরে দেখতে পাচ্ছেন সেই জলফড়িং রেস্টুরেন্টটি, যেটা আসলে পানির উপরে আছে। এখানে সারা বছর পানি থাকে। এখানে এখানে আয়ের উৎস হচ্ছে হলো যারা চারিপাশে যেসব পরিবার আছে এরা এখান থেকে মাছ মেরে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। গ্রামীণ, পুরোটাই গ্রামীণ পরিবেশ, অপূর্ব সুন্দর একটি জায়গা, খুবই ভালো লাগলো। এখানকার লোকজন খুবই সহজ সরল। একজনকে জিজ্ঞাসা করলাম পানি পাওয়া যাবে, তো বললো আসেন। পানির সঙ্গে মুড়ি, তারপরে আরও কিছু দিল। তা আমি বললাম এত কিছু দরকার নেই। বললো না না না, আপনি তো আমাদের মেহমান, আসছেন ঘুরতে, খুব ভালো লাগলো। আসলে এদের আপ্যায়ন, অতিথি আপ্যায়ন দেখে চমৎকার। যে এখনও যে মানে গ্রামীণ পরিবেশে এরা এই ঐতিহ্যবাহীটা ধরে রেখেছে। বললো আমাদের এখানে যদি কেউ এসে পানি চায় আমরা তাদেরকে মিষ্টি যদি না থাকে আমরা এগুলো দিই। ভালো লাগলো। দেখছি ভাপা পিঠে করছে, ভালো লাগছে, অপূর্ব সুন্দর। তা আমি বললাম এত কিছু খাবো না, আমাকে জাস্ট বললে কেন আমাদের বাড়িতে খাবেন না? আমি বললাম দেখেন সেটা কোনো বিষয় না, আপনাদের অতিথি আপ্যায়ন আমি খুব ভালো, আমি জাস্ট এখানে আসছিলাম বেড়াইতে, ভালো লাগছে। যদি কখনো আবার নেক্সটে আসি সময় সুযোগ করে নিয়ে আসবো, আপনাদের এখানে সময় কাটাবো, ভালো লাগলো। বললেন তারপরেও এসেছেন, অবশ্যই। তারপরেও একটা পিঠা নিলাম, পিঠা খেয়ে পানি খেয়ে তারপরে বললাম তা আপনারা ভালো থাকবেন, আবার যদি কখনো দেখা হয় নেক্সটে অবশ্যই আসবো। ভালো লাগছে, সুন্দর পরিবেশ, গ্রামীণ। ওই দূরে দেখতে পাচ্ছেন বাড়িগুলো আছে। আসলে যখন পুরা বর্ষা মৌসুমে এই বিলটা ভরে যায় তখন এরা যাতায়াত করে নৌকায়, এরা নৌকায় চলাফেরা করে। ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, পুরা মাঠটা তখন পানিতে ভরে যায়, পুরা মাঠ। এই শুধু রাস্তাটা জাগনা থাকে, দুপাশে বিল, বিলের মাঝখানে রাস্তাটা মানুষের চলাচলের, মানে যখন বাজারে যায় এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এখন এই রাস্তাটা দেখছেন কোনো হয় নাই, কোনো ইটের কোনো রাস্তা নয়, একদম পুরাটা মাটির রাস্তা। এদের মানে কষ্টের সীমা মানে থাকে না। যখন বৃষ্টিতে এই রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়, কাদা হয়ে যায়, তখন এদের খুবই কষ্ট হয় চলাফেরা করতে। দূর দূরান্ত থেকে স্কুলে যায় ছেলে মেয়ে, তাদের খুবই কষ্ট হয়। কথা হলো কয়েকজনের সঙ্গে, আসলেও অনেক জায়গায় শহরের ছোঁয়া লেগেছে, কিন্তু এখনও এরা অনেকটা পিছিয়ে আছে। যখন বর্ষার সিজনে খুবই কষ্ট হয়, বৃষ্টির সময় প্রচণ্ড কষ্ট হয় এদের চলাফেরা করতে। এখন তো আসলে বোঝা যায় না, কিন্তু তারপরেও মানে আমরা এইখানে এখনও পিছিয়ে আছি। দূরে দেখতে পাচ্ছেন এক কাকা আসতেছে হেঁটে হেঁটে, দেখতে দেখতে খুবই ভালো লাগলো পরিবেশ, আসাম।